মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ জামাল। আরিফ জামাল, মুক্তিযোদ্ধা কোটায় ঠিক কতজন উত্তীর্ণ হয়েছিলেন, আর যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের তথ্য যাচাই বাছাই কতদিনের মধ্যে করা হবে, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মেডিকেলের ভর্তির ফলাফল প্রকাশ হয়েছে। 2024-25 সালে যে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল সেটি প্রকাশ হয়েছে এবং সেই ফলাফল প্রকাশে আমরা যেটি দেখতে পেয়েছি যে কোটায় উত্তীর্ণ হয়েছেন 193 জন। আজকে একটি সিদ্ধান্ত হয়েছে কোটায় যারা উত্তীর্ণ হয়েছেন মুক্তিযোদ্ধা কোটায় তাদের সনদগুলো যাচাই বাছাই হবে, অর্থাৎ 5% যে মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান সেটি শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য প্রযোজ্য। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা তাদের নাতির জন্য প্রযোজ্য হবে না। তো সেই বিষয়টি আসলে যারা আবেদন করেছিলেন সংরক্ষিত 269টি আসনের মধ্যে আসলে মুক্তিযোদ্ধার কোটায় পাওয়া গিয়েছে 193 জন। তো যেই 193 জন উত্তীর্ণ হয়েছেন তারা সত্যিকারই মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনা সন্তান কিনা সেটি যাচাই বাছাই করা হবে এবং সেটি যাচাই বাছাইয়ের আগ পর্যন্ত এই তাদের ফলাফলটি 193 জনের ফলাফল স্থগিত থাকবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং এই 193 জন দুঃখিত যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেট অর্থাৎ প্রমাণাদি যেটি রয়েছে সেটি নিয়ে 29 জানুয়ারির মধ্যে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে যে দোতলা রয়েছে সেখানে যাচাই বাছাইয়ের জন্য উপস্থিত হবে এবং যাচাই বাছাইয়ের পরে সেই আসনগুলো আসলে তাদেরটা ফলাফল যে স্থগিত করা হয়েছে সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। এর বাইরে যারা উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ অন্যান্য কোটা ছাড়া যারা উত্তীর্ণ হয়েছেন তাদের যেই কার্যক্রম রয়েছে, যেই সামগ্রিক যে যথারীতি কার্যক্রম রয়েছে সেটি কিন্তু নিয়মতান্ত্রিক পর্যায়ে চলবে। আর যে কোটার অধীনে যে সংরক্ষিত আসন ছিল, যেটি আমি একটু আগে বললাম যে 269টি আসন, এই 269টি আসনের মধ্যে 193 জন কোটায় উত্তীর্ণ হয়েছে বা কোটায় চান্স পেয়েছে। বাকি যেই 76টি আসন ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলের পরে আসলে বিভিন্ন মহল থেকে একটা অভিযোগ উঠেছিল যে যারা উত্তীর্ণ হয়েছেন কোটায় যে 193 জন তারা অনেকেই হয়তো মুক্তিযোদ্ধার সন্তান না, নাতি এই কোটাতে হয়তো তারা চান্স পেয়েছে। তো সেই বিষয়টি আসলে যাচাই বাছাই করবে সরকার এবং যাচাই বাছাইয়ের পরেই যদি তাদের তথ্য প্রমাণ সঠিক থাকে, অর্থাৎ প্রকৃত অর্থেই তারা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন অথবা বীরাঙ্গনাদের সন্তান হয়ে থাকেন, তাহলে তাদের ফলাফল বলবৎ থাকবে। আর যদি সেই তথ্য প্রমাণ দিতে তারা ব্যর্থ হন বা মিথ্যে বা ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে সেগুলো বাতিল হয়ে যাবে হয়।